হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস। আই হোপ তোমরা সবাই ভালো রয়েছো, সুস্থ রয়েছো। আজকের ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 7-এর বিউটিফুল ফেয়ারি টেল দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট গল্পটিকে নিয়ে আলোচনা করব। গল্পটির লাইন বাই লাইন বাংলায় মানে, এক্সপ্লেনেশন এবং ওয়ার্ড নোটস সমস্ত দেওয়া থাকবে, যাতে তোমাদের এই গল্পটিকে নিয়ে ইন ফিউচার কোনো রকমের কোনো প্রবলেমস না থাকে। তাহলে চলো শুরু করে দেওয়া যাক দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট। ইউনিট 1। Once upon a time, a wealthy merchant lived in a big mansion with his 3 daughters. Once upon a time অর্থাৎ একদা এক সময়, a wealthy merchant এক অত্যন্ত ধনী বা বিত্তবান বণিক বা সওদাগর lived in a big mansion একটি বড় প্রাসাদে বাস করতেন with his 3 daughters তার 3 কন্যাকে সঙ্গে নিয়ে। All of them were very beautiful. তার 3 কন্যার প্রত্যেকেই ছিল অত্যন্ত সুন্দরী। The youngest girl was Belle. 3 কন্যার মধ্যে সর্বকনিষ্ঠ কন্যার নাম ছিল বেল। She was known for her loveliness and for being pure at heart. বেল পরিচিত ছিল তার অপরূপ সৌন্দর্যের কারণে এবং তার অত্যন্ত পবিত্র মনের কারণে। Her sisters in contrast were wicked and selfish. তার বোনেরা কিন্তু অপরদিকে ছিল অত্যন্ত দুষ্ট প্রকৃতির এবং স্বার্থপর। But their fortune soon changed. কিন্তু শীঘ্রই তাদের ভাগ্যের পরিবর্তন ঘটল। The merchant lost all his wealth in a tempest on sea. সেই বণিক বা সওদাগর সমুদ্রের উপরে এক সামুদ্রিক ঝড়ে তার যাবতীয় সম্পদ হারালেন। So he and his daughters started to live in a small farmhouse in a village. তাই তিনি এবং তার কন্যারা বাধ্য হলেন একটি গ্রামে এক ছোট্ট খামার বাড়িতে বসবাস করতে। They had to work hard for their living. বেঁচে থাকবার জন্য তাদের প্রত্যেককে অত্যন্ত কঠোর পরিশ্রমও করতে হতো। Some years later, কিছু বছর পরে, the merchant heard that one of his trading ships had returned to port. কিছু বছর পরে সেই বণিক বা সওদাগর জানতে পারলেন বা শুনতে পেলেন যে তার সেই ব্যবসার জাহাজগুলির মধ্যে একটি বন্দরে ফিরে এসেছে। Somehow it had escaped the violent storm. কোনো না কোনোভাবে এই জাহাজটি সেই প্রবল সামুদ্রিক ঝড়ের হাত থেকে রক্ষা পেয়েছিল। Hence the merchant decided to return to the city to discover whether it still contained anything of value. সেই হেতু সেই সওদাগর বা বণিক স্থির করলেন যে তিনি শহরে ফিরে গিয়ে দেখবেন যে সেই জাহাজে আদৌ এখনো আর কোনো মূল্যবান বস্তু অবশিষ্ট আছে কিনা। Before leaving, he asked his daughters. শহরে যাবার আগে তিনি তার কন্যাদেরকে জিজ্ঞাসা করলেন, Do you want me to bring any gift upon my return? তোমরা কি চাও আমি ফিরে আসবার সময় তোমাদের জন্য কোনো উপহার নিয়ে আসি? Both his elder daughters asked for jewels and fine dresses. সঙ্গে সঙ্গে তার 2 বড় কন্যা মূল্যবান ধনরত্ন এবং খুব সুন্দর সুন্দর পোশাকের দাবি করল। But Belle said, কিন্তু বেল বলল, Father, promise me. বাবা, তুমি আমাকে কথা দাও, প্রতিশ্রুতি দাও, you will bring me a rare rose. তুমি আমার জন্য এমন এক দুষ্প্রাপ্য গোলাপ ফুল নিয়ে আসবে that does not grow in this part of the country. যে দুষ্প্রাপ্য গোলাপ দেশের এই অংশে জন্মায় না। Having agreed to her request, the merchant set off for the city. তাদের এই রিকোয়েস্টে রাজি হয়ে বা অনুরোধে রাজি হয়ে সেই বণিক বা সওদাগর রওনা দিলেন শহরের উদ্দেশ্যে। When he reached the city, he found to his dismay that his ship's cargo had been seized to pay his debts. যখন তিনি শহরে পৌঁছলেন, he found to his dismay, তিনি হতাশ হয়ে দেখলেন that his ship's cargo, যে তার জাহাজের যাবতীয় মালপত্র had been seized, বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে to pay his debts, তার ধার বাকি শোধ করবার কারণে। So he was left with no money to buy any present for his daughters. তাই তার কাছে আর কোনো টাকা পয়সাই অবশিষ্ট রইল না যে টাকা পয়সা দিয়ে তিনি তার কন্যাদের জন্য উপহার কিনে আনতে পারেন। While returning, ফিরে আসবার সময়, he lost his way in a forest. এক জঙ্গলের মধ্যে তিনি তার পথ হারালেন। Seeking shelter, আশ্রয় খুঁজতে খুঁজতে, he came across a dazzling palace. তিনি হঠাৎ করে মুখোমুখি হলেন বা দেখতে পেলেন একটা আলো ঝলমলে চমকপ্রদ প্রাসাদের and entered it, এবং তিনি সেই প্রাসাদের মধ্যে প্রবেশ করলেন। Inside, he found tables laden with food and drink which had apparently been left for him by the palace's unseen owner.
ইনসাইড অর্থাৎ সেই প্রাসাদের ভিতরে গিয়ে তিনি দেখলেন টেবলস ল্যাডেন উইথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক, টেবিল, অনেকগুলি টেবিল যেগুলো খাবার এবং পানীয়তে ভরা রয়েছে, which had apparently been left for him, যেগুলো স্পষ্টতই তারই জন্য রেখে দেওয়া হয়েছে by the palace's unseen owner, সেই প্রাসাদের অদেখা মালিকের দ্বারা। The merchant accepted this gift, সেই বণিক বা সওদাগর এই উপহার গ্রহণ করলেন, ate to his heart's content, অত্যন্ত পরিতোষ সহকারে, পরিতৃপ্তি সহকারে তিনি আহার করলেন, and spent the night at the palace, এবং সেই রাত্রিটা তিনি সেই প্রাসাদেই অতিবাহিত করলেন। The next morning, as the merchant was about to leave, পরের দিন সকালবেলা সেই বণিক বা সওদাগর যখন সবে চলে যাচ্ছিলেন, he saw a rose garden, তিনি একটি গোলাপ ফুলের বাগান দেখতে পেলেন, and recalled, এবং তিনি স্মরণ করলেন that Belle had desired a rose, যে বেল এইরকমই একটি গোলাপ ফুলের জন্য তার কাছে ইচ্ছা প্রকাশ করেছিল বা কামনা করেছিল। Upon picking the loveliest rose, the merchant suddenly came face to face with a hideous beast. সেই বাগান থেকে সবথেকে সুন্দর গোলাপ ফুলটা তুলে নেবার সাথে সাথেই সেই বণিক বা সওদাগর মুখোমুখি হয়ে পড়লেন এক অত্যন্ত ঘৃণ্য দেখতে, ভয়ঙ্কর দেখতে এক পশুর। হি টোল্ড দ্য মার্চেন্ট, সেই হিডিয়াস বিস্ট অর্থাৎ সেই ঘৃণ্য পশুটি বণিককে বলল, লাস্ট নাইট ইউ আর হাংরি অ্যান্ড শেল্টারলেস, গত রাতে তুমি ক্ষুধার্ত ছিলে, আশ্রয়হীন ছিলে। I gave you food, আমি তোমাকে খাবার দিলাম, শেল্টার আশ্রয় দিলাম, অ্যান্ড কমফর্ট এবং স্বাচ্ছন্দ্য দিলাম, অ্যান্ড নাও ইউ আর টেকিং অ্যাওয়ে মাই মোস্ট প্রেশাস পজেশন, এবং তুমি এখন কিনা আমার সবথেকে মূল্যবান সম্পত্তিটি চুরি করে নিয়ে যাচ্ছ, আমার থেকে কেড়ে নিয়ে যাচ্ছ। আফটার অ্যাকসেপ্টিং মাই হসপিটালিটি, আমার আতিথেয়তা গ্রহণ করবার পরেও। ইউ মাস্ট ডাই ফর ইউর কন্ডাক্ট, এইরূপ আচরণের কারণে তোমাকে এখন মরতে হবে। The merchant begged to be set free, সেই বণিক বা সওদাগর তো সেই হিডিয়াস বিস্ট অর্থাৎ সেই পশুর কাছে ভিক্ষা চাইলেন যাতে তাকে সেই বিস্ট বা পশুটি ছেড়ে দেয়, মুক্ত করে দেয়। He argued that he had only picked the rose as a gift for his youngest daughter Belle, তিনি সেই বিস্টকে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করলেন যে তিনি এই গোলাপ ফুলটি তুলেছেন শুধুমাত্র তার সবথেকে কনিষ্ঠ কন্যা বেলকে উপহার দেওয়ার কারণে। At last the beast agreed, শেষ পর্যন্ত সেই পশুটি কিন্তু রাজি হলো। Fine, you can take the rose for Belle, ঠিক আছে, খুব ভালো কথা, তুমি এই গোলাপ ফুলটি বেলের জন্য নিয়ে যেতে পারো, বাট ইউ উইল হ্যাভ টু রিটার্ন টু দ্য ক্যাসেল, কিন্তু তোমাকে এই প্রাসাদে ফিরে আসতেই হবে, অর এলস ইয়োর ডটার শ্যাল কাম টু স্টে উইথ মি ইন দিস ক্যাসেল, নতুবা তোমার কন্যা অর্থাৎ সেই বেলকে এসে আমার সাথে এই প্রাসাদে থাকতে হবে। দ্য মার্চেন্ট ওয়াজ আপসেট, বণিক এই কথা শুনে বা এই শর্ত শুনে ভীষণই বিষাদগ্রস্ত বোধ করলেন বা দুঃখ পেলেন, বাট অ্যাকসেপ্টেড দিস কন্ডিশন, কিন্তু তিনি এই শর্তকে মেনেও নিলেন। The beast sent him on his way with jewels and fine clothes for his daughters and stressed that Belle must come to the castle of her own accord. সেই পশুটি তখন সওদাগরকে তার বাড়ি যেতে দিল এবং সঙ্গে দিল অত্যন্ত মূল্যবান ধনরত্ন এবং সুন্দর জামাকাপড় তার কন্যাদের জন্য, এবং সে আরও জোর দিয়ে বলল বেল যেন এই প্রাসাদে নিজের ইচ্ছায় থাকতে আসে, অর্থাৎ কোনোভাবেই বেলকে যেন এই প্রাসাদে আসবার জন্য কেউ জোর না করে বা ফোর্স না করে। The merchant upon arriving home tried to hide the secret from Belle. এই বণিক বা সওদাগর বাড়ি ফিরে আসবার পরে এই গোপন কথাটি তিনি বেলের কাছ থেকে লুকোনোর চেষ্টা করলেন, বাট শি প্রাইড ইট ফ্রম হিম, কিন্তু বেল সে বণিকের কাছ থেকে বা তার পিতার কাছ থেকে এই গোপন কথাটি জানতে সক্ষম হলো, অ্যান্ড উইলিংলি ওয়েন্ট টু দ্য বিস্টস ক্যাসেল, এবং সে স্ব-ইচ্ছায় এই পশুর প্রাসাদে বা দুর্গে চলে গেল। দ্য বিস্ট রিসিভড হার গ্রেসিয়াসলি, এই পশুটি কিন্তু বেলকে অত্যন্ত হার্দিকভাবে, মর্যাদাপূর্ণভাবে বা সাদরে গ্রহণ করলো, অ্যান্ড টোল্ড হার, এবং সে বেলকে বলল, ইউ আর দ্য মিস্ট্রেস অফ দি ক্যাসেল অ্যান্ড আই অ্যাম ইয়োর সার্ভেন্ট, তুমি হলে এই প্রাসাদের কর্ত্রী বা মালকিন এবং আমি হলাম তোমার সার্ভেন্ট অর্থাৎ ভৃত্য। তাহলে বিউটি অ্যান্ড দ্য বিস্ট গল্পটির ইউনিট 1 অর্থাৎ পার্ট 1 টুকুনি আজকে আমরা এখানেই পড়া শেষ করলাম।
গল্পটির পরের পার্ট অর্থাৎ ইউনিট 2 নিয়ে আমরা সেপারেটলি ক্লাস করব এবং সেই ক্লাসে তো আজকের মতনই আমরা ডিটেলে গল্পটি লাইন বাই লাইন মানে নিয়ে আলোচনা করব। আজকে যেটুকুনি পড়া হলো আই হোপ যে তোমাদের কারো খুব একটা কোনো ডাউট নেই। তাও যদি কোনো প্রশ্ন থাকে বা কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে উইদাউট এনি হেজিটেশন তোমরা তোমাদের কোশ্চেন কমেন্ট করে আমাকে জানাতে পারো। কমেন্ট করে তোমরা তোমাদের ফিডব্যাকও আমাকে জানাতে পারো, কারণ তোমাদের ফিডব্যাক আমাকে এনকারেজ করে, মোটিভেট করে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা হেল্প হবে বলে মনে হয় তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। আর ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটিকে হেল্প করতে চাইলে, সাপোর্ট করতে চাইলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। বেল আইকনটাকে প্রেস করে রেখো যাতে এই ধরনের লিটারেচার, গ্রামার বা স্পোকেন ইংলিশ ওরিয়েন্টেড ভিডিও নোটিফিকেশন তোমরা ইন ফিউচার কেউ মিস না করো। ইন দ্য মিন টাইম সকলে ভালো থেকো, স্টে সেফ, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি ইয়োর টাইম। থ্যাংক ইউ।